বান্দা যেই হন যেমন হও যেরকমই হও আমার বড় হুকুম নামাজ তোমরা আদায় করো। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপি অন্যায় রাজনী অত্যাচার জুলুম নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারবে নামাজ। নামাজ যদি নামাজ হয়, নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ থেকে চতুর্দিক থেকে হেফাজত করবে। আর নামাজ যদি নামাজ না হয়, ও নামাজে কোনোদিন তাকে বাঁচাতে পারবে না। ও মুসলমান, নামাজ কি জিনিস শুনেলেন? প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবীর ঘটনা। আল্লাহর নবী একদিন দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় প্রচন্ড যন্ত্রণা। মায়েশা রাদিয়াল্লাহু উদয় তোর পানি খেতে মানে বসো এখানে, আজকে তোমাদেরকে এখানে প্রসাব করাবো। আমার মজলিসে বসে উঠলে খবর আছে। ভাইয়ের আমার বাবা জীবনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে প্রচন্ড যন্ত্রণা। আল্লাহ নবী বললেন মায়েশা, আর মায়েশাকে বললেন ও আয়েশা, এটা কোন টাইম, এটা কোন সময় একটু বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসরের টাইম। বলে নবী গো, আপনার সাহাবারা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ওগো নবীজি, আপনি যেতে না পারার কারণে আমার আব্বা আবু বকরের পিছনে তারা নামাজ আদায় করে নিয়েছে। বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী বলেন আয়েশা, মাথাটা তুমি নিচু করে দাও। মাথাটা নিচু করা হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের কুলু দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবীর বিবি মায়েশা বলেন নবী গো, চোখে কেন পানি? একটু দয়া করে বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলুন চোখে কেন পানি? আল্লাহ নবী বললেন ও আয়েশা, এটা আমার দুঃখের পানি নয়, এটা হলো আমার সুখের পানি রে আয়েশা। বলে নবী গো, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কিরকম হয়ে যায়? বলে ও ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলবেন। বলে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আয়েশা, কান করে শুনে নাও, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, আমার সাহাবারা নামাজ আদায় করবে। ও আয়েশা, তুমি কি জানো এই নামাজের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি। ও আয়েশা, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমি 13টি বছর ধরে নির্যাতিত হয়েছি। মক্কার জমিনে আমি নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেছে আবু জেহেল, আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাব, তারা আমার উপর স্টিম রুলার চালিয়েছে। আমার আল্লাহ বলে নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো নবীজি, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কার হুকুমে? আল্লাহ হুকুম দিয়ে বললেন নবী গো, মক্কার জমিনে আপনাকে থাকতে দেবে না, ওরা নির্যাতন অত্যাচার করবে গো নবী। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে নেন, আর সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরত আলীর বাড়িতে বিছানায় শোয়া। কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না। নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত। কিন্তু নবীকে কে মারতে পারবে? জোরে বলুন, পারবে? কারো ক্ষমতা নাই। নবীর গায়ে হাত দেওয়ার তাদের ক্ষমতা নাই। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। দেখছে কাফের বেঈমানরা নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে যেতে দেবে না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু মাবুদ গো, আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব? আল্লাহ বলেন নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এক মুঠো বালি তুলুন গো নবী। বালি বুঝেন না? বালি বুঝেন না?
বালি তুলুন, বালি তুলে তাশহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবীজি, তাদের মাথাতে আপনি ছিটিয়ে দেবেন, আমি তাদের চোখ দুটো বন্ধ করে দিব। কোরআন বলেছে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালি নিক্ষেপ করেছেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী, আপনি চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। খবর আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার পড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও দোস্তর হাটের মানুষ, তোমরা কান করে শুনে নাও রে বাবারা, ও মায়েরা, আমার বোনেরা, জননীরা। আল্লাহ নবী হযরতে আবু বকরের কাছে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর গো, তুমি তৈরি থেকো, হয়তো আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে। এ বাবা, বিশ্ব নবী দয়ার হাবিব হযরতে আবু বকরের কাছে গেলে ডাক দিলে আস্তে, আবু বকর। হযরতে আবু বকর বলে লব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি তো তোমাকে আস্তে করে ডাক দিলাম। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো হাবিব। ওগো নবীজি, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওগো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, খোদার কসম আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো কখন এসে আমাকে ডাক দিবেন, এক ডাকে পাবেন না, দুই ডাকে যাবে। ওগো নবী, আপনার হয়তো কষ্ট হতে পারে, আপনি দুঃখ পেতে পারেন। ওগো নবীজি, আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। আল্লাহ নবী বললেন, আবু বকর রে,
তুমি আমাকে এতটাই ভালোবাসো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার জীবনটা পর্যন্ত দিতে রাজি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আর একটা ঘটনা আপনাকে বলি। রাত্রি যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, পশু পাখি সব ঘুমিয়ে পড়ে। ওগো নবীজি, আমি আপনার কথা ভাবতে ভাবতে আমার রাত কেটে যায়। আমি রাতের মধ্যে একটা মিনিটও আমি ঘুমাইতে পারি না। আমি আবু বকর কোথায়, আমার নবীজি কোথায় থাকবে, আর আমার নবীর উপর হয়তো কাফেররা আক্রমণ করবে। না গো নবী, আমি আপনাকে এতটাই মহব্বত করি, আপনার কথা ভাবতে ভাবতে আমার জীবনটা রাত্রি কেটে গোটা রাত কেটে যায়। বিশ্ব নবী বলেন, আবু বকর, আর মোটেও বিলম্ব করার দরকার নেই, চলো মক্কা ছেড়ে মদিনার পথে যাই। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। যেতে 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 রাস্তার মাঝে হয়ে গেল। রাস্তার গাছপালা, তরুলতা, পশু পাখি, জঙ্গলের যত পশু পাখি আছে জমিন পর্যন্ত হাউমাউ করে নবীর জন্য কাঁদতে লাগলো। বলো গো রাসূল, আমাদেরকে আপনি ইতিম করে দিয়ে চলে যাবেন? আল্লাহ নবী বলেন, ও গাছপালা, তরুলতা, পশু পাখি, শোনো, আমার মন চায় আমি আমার জমিন মক্কার জমিনে আমি থাকি, আমি আমার জন্মভূমিতে আমি থাকতে চাই। কিন্তু ও গাছপালা, তরুলতা, পশু পাখি, তোমরা শোনো, তোমরা সাক্ষী থাকো, ওই কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা আমার উপর এত নির্যাতন করেছে। আমার মন চায় আমি কাবা শরীফের খিদমত করব, আমি নামাজ পড়ব, কিন্তু কাফের বেঈমান আমাকে থাকতে দিল না। বিশ্ব নবী বললেন, আবু বকর গো, চলো। আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। হযরতে আবু বকর কখনো ডানে, কখনো বায়ে, কখনো সামনে, কখনো পিছনে। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, ওরকম করে তুমি ছোটাছুটি করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনের দিকে আসি, মনে হয় কাফের বেঈমানরা আপনাকে পিছন থেকে আক্রমণ করবে। আমার যখন সামনে চলে যায়, মনে হয় কাফের বেঈমানরা আপনাকে সামনে আক্রমণ করবে। ওগো নবীজি, আমার মনে হয় না, আপনি যখন ডানে যায়, মনে হয় আপনাকে ডান থেকে আক্রমণ করবে। ওগো নবীজি, আমি যখন বামে যাই, তখন মনে হয় কাফের বেঈমানরা বাম থেকে আক্রমণ করবে। কিন্তু নবী গো, আমি কেন ছুটাছুটি করে জানেন? ওই তীরখানা যদি আপনাকে আক্রমণ করে, ওই তীরটা আপনার গায়ে না লেগে আমি আবু বকরের গায়ে লেগে যায়। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। বলে, নবী গো, আমি আপনার জন্য জীবনটা দিতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আবু বকর চলো। গজল, ও মুসলমান শুনুন, সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী, নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি। রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন, আবু বকর হিজরত করে যাও গো চলে, হুকুম খোদার। আবু বকর গেলেন চলে, আবু বকর গেলেন
ওই না মদিনা মদিনা যাইতে নবী বলেন রওয়ানা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী দয়ার নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে শুরু করলেন। সন্ধ্যাবেলা হয়ে গেল, সূর্য উঠে গেল। কাফের বেঈমানেরা হযরতে আলীর বাড়িতে ঢুকে দেখেন শুয়ে আছে, মুখ ডেকে মনে হয়। কিন্তু নবী আলীকে বলেছিল, আলী গো তুমি ঘুমিয়ে যাও। হযরতে আলী মুখ কানা ডেকে ঘুমিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, আলী রে তুমি ঘুমাও কেন? আলী বলে নবী গো আমি এই কারণে মুখ ডেকে ঘুমিয়ে গেলাম। আমি যখন ঢুকে গেলাম কাফের বেঈমানরা ঘরের ভিতরে ঢুকে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গর্দারে ছুরি চালিয়ে দেবে। যখন ছুরি চালিয়ে দেবে দু টুকরো হয়ে যাবে। কাপড় উঠিয়ে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ইনি হলেন হযরতে আলী। ও ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে আলী রে তুই কি করেছিস বল, বলে মাবুদ গো আমি কিছুই করতে পারি না। তোমার হাবিবুল্লাহ তোমার দোস্ত তোমার নবীর জন্য, তোমার প্যারা নবী দোস্তর জন্য আমি আলী আমার গর্দনটুকু দিতে পেরেছি গো নবী। আল্লাহ এই কে কথাটা বলতে পারবো? আল্লাহর নবী বলে আলী তুমি তোমার জীবনের কোনো দাম না। আল্লাহর নবীকে সাহাবারা এত ভালোবাসতেন, এত ভালোবেসেছিলেন, নিজের জীবনের থেকেও সাহাবারা আমার নবীকে বেশি ভালোবেসেছেন। কি গো বেসেছে না বাসে না জোরে বলুন? সাহাবারা আল্লাহর নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন না বাসেন নাই? জোরে বলুন। একজন সাহাবা, কি নাম তার জানেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনলেন? হযরত সাদ এত কালো, দেখতে ভালো না, কালো কিচ্ছিত, ফুট গলা, মোটা মোটা, কেউ তাকে কথা বলে না, ভালোবাসে না, কেউ তাকে ভালোবাসে। আল্লাহ নবীর সাহাবারা নবীকে কত ভালোবাসতেন, নবীও নিজের সাহাবাদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ নবীর বাড়ি খাবার হয় নাই, একদিন দুদিন তিন দিন করে, কিন্তু সাহাবাদের বাড়িতে আমার হাবিবুল্লাহ আমার নবীজি সাহাবাদের বাড়িতে খাবার বয়ে বয়ে তিনি দিয়েছে। এবার আমরা নবীর উম্মত কি? আমরা নবীর উম্মত নামাজ পড়ব না, আমরা নবীর উম্মত নবী চিনব না, আমরা নবীর উম্মত মানুষকে দান করব না। এ বাবা এই যে কুরবানি গেল, কুরবানি আপনার দিকে যায়নি নাকি? কুরবানি গেল, হাদিসে কি এসছে? যার কুরবানি নাই তাকে কুরবানির গোশত দাও, গরিব দুঃখীকে দাও, ফকির মিসকিনকে দরিদ্রকে দাও। কিন্তু আমরা বাবা যার বাড়িতে গোছ আছে তাকে ডবল করে দিই, সে যেন আবার আমাকে দেয়, মানে আমার সবটাই হয়ে যায়। কি কথা বলে? আমরা তিনটে ভাগ করি তো, একটা হলো নিজের, একটা হলো কুটুমের, আর একটা হলো আপনার কি গরিব মিসকিন, কি বলে সেই সমাজের, সমাজের বখরা। এটা কোন ধরনের নীতি? এটা আপনাকে কে শিখিয়েছে? আপনি সমাজেরটা আবার ভাগ করে আবার আপনি নেবেন। সমাজটা ভাগ করে তো ওই এক জায়গাতে সমাজে জমা হয়। আপনাদের দিকে বলতে পারছেন, আমাদের দিকে কথা বলছি। তিনটে ভাগ হয়, একটা হলো আত্মীয় স্বজনের, একটা হলো নিজের, আর একটা হলো সমাজের। তাহলে ওই সমাজের মাংসটাকে আবার দেখা গেল 8 ভাই, কয় ভাই? 8 ভাই। দেখা গেল 4 ভাইয়ের কুরবানি আছে, 4 ভাইয়ের নাই। দেখা গেল 5 ভাইয়ের আছে, 3 ভাইয়ের নাই। আবার দেখা গেল 8 ভাইয়ের আছে, 8 ভাইয়েরই আছে। 8 ভাই জমা করলো, আবার ওই মাংসটাকে আপনার মিশ করলো, মিশ করে আবার 8টা ভাগ করে সমান সমান করে নিল। তাহলে আপনার কভাগ হলো, আপনার কভাগ হলো, তাহলে আপনার 2টো হলে একটা আপনি বিনালেন, কিন্তু মানুষের সামনে 3টে ভাগ করলেন। এই যুক্তি কাকে শিখাইছেন আপনি? নিজে ভাগ করে আবার নিজে লিখছেন আপনি, হ্যাঁ?
আপনার তো একটা ভাগের আপনার অধিকার, আপনি কেন দুটো নেবেন? দুটো আপনাকে বিলিয়ে দিতে হবে। যাদের মাংস নাই, যাদের কুরবানি দিতে পারে না, তাদেরকে কুরবানির মাংস দেন। কিন্তু আমরা বড় চালাক, আপনার কুরবানির আগে কি ফ্রিজ বিক্রি হলো বা কি ফ্রিজ না বিক্রি হইলো কুরবানির আগে? বলে এত ফ্রিজ কেন গো? বলে সামনে কুরবানি আসছে, গরু কুরবানি দিয়েছি, ধরবো জবাই করবার ভরবো, লোককে দেবো না। কুরবানি হবে হবে? এই মুসলমান, আল্লাহর কাছে রক্ত পাওয়া যায় না, মাংস পাওয়া যায় না, আল্লাহর কাছে কিছুই পাওয়া যায় না। আল্লাহর কাছে পাওয়া যায় সেটা হলো তাকওয়া। তার নিয়াত কত ভালো, নিয়াত কেমন সেটা পাওয়া যাবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। নিয়াত যদি আপনার গোলমাল হয়, আপনি যত টাকা দিয়ে কুরবানি দেবেন কুরবানি হবে না। আর নিয়াত যদি আপনার ভালো হয়, আপনি যত কম টাকায় কুরবানি দেবেন কুরবানি কবুল করবেন কে? জোরে বলুন না কে? আমার আল্লাহ কুরবানি কবুল করবে। কিন্তু আমাদের দেশে কুরবানি দি বলে আমার ছেলে পিলে আছে, লোকের দুয়ারে যাবে। এটা কোন ধরনের কথা? না না, হতে পারে না। তার কুরবানি কিন্তু হবে না। কুরবানি দিবেন আল্লাহকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আমরা আজকে দোয়া পড়ি, ইন্নী জাহাতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, এরকম করে দোয়া পড়ি না পড়ি না? এই কথা বল না কেন? দোয়া পড়ি অমকের নামে, অমকের বাপের, অমকের নামে তমকের বাপ। অবশ্যই নাম করবেন, কিন্তু কিরকম করে নাম করবেন? বলে অমকের তরফ থেকে আল্লাহ রাস্তায় কুরবানি দিলাম, আমার বাপের তরফ থেকে আল্লাহ রাস্তায় কুরবানি দিলাম, আমার ছেলের তরফ থেকে আল্লাহ রাস্তায় কুরবানি দিলাম। কবুল করবেন কে? আমার আল্লাহ কবুল করবে। তাই মুসলমান দরদি, আল্লাহ নবী যেমন সাহাবাদেরকে ভালোবেসেছিলেন, সাহাবারা নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে। একদিন সাদকে জিজ্ঞাসা, এই কে দিল এটা? তুতা, তুতা শেখ। এই তুতা শেখ 2000 টাকা দিয়েছে। ভাইরা আমার, বাবা জীবনেরা ভালো করে শুনে নেন। আল্লাহ নবী একদিন সাদকে ডাকলেন, বলে সাদ গো, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে সাদ তুমি কি বিয়ে করবে না? এই যুবকেরা শোনো, তুমি কি বিয়ে করবা না? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আমি তো কালো কিচ্ছি, আমি তো দেখতে ভালো না, ঠোঁট গলা মোটা মোটা। বলে নবী গো, আমাকে কে বিবাহ করবে গো নবী? আল্লাহ নবী বলে সাদ তুমি বিবাহ করবা কি করবা না বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, কে না বিয়ে করতে চায়, কার না মন চায়? আল্লাহ নবী আবারও বললেন সাদ তুমি বলো, তুমি বিয়ে করবা কি করবা না? সাদ চুপ হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পেরেছেন সাদ চুপ, তার মানে হলো আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন সাদ বিয়ে করার জন্য অনুমতি দিয়েছে। বিবাহের জন্য নবী একখানা চিঠি লিখলেন, সাদকে দিয়ে বললেন সাদ এই চিঠিখানা নিয়ে তুমি চলে যাও। কোথায় যাব? বলে আমার অমুক সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তুমি চলে যাও। তার একজন সুন্দরী রমণী মেয়ে আছে, অতীব সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়। এত সুন্দরী এই চিঠিখানা তুমি নিয়ে যাও। আল্লাহ নবীকে বললেন নবী গো, আমি তো দেখতে ভালো না, কালো কিচ্ছি, আমি তো পেটে ভাটে উঠ চড়াই। ওগো নবী, আমার তো থাকার কোনো জায়গা নাই, আমার তো খাওয়ার কোনো জায়গা নাই। নবী গো, আমাকে কি বিবাহ করবে? বিশ্ব নবী বললেন সাদ এই চিঠিখানা নাও, নিয়ে তুমি আমার সাহাবার বাড়ি চল। দেন না, ওদিক ওদিক দেন, আমি বক্তব্য মুখে ঢুকে যাবে না নাকি?
আল্লাহু আকবার। ভাইরা একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন জোরে। হ্যালো হ্যালো, আপনারা বসে যান, সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আগে জায়গা আছে, সামনে চলে আসুন। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলিহি। ও মুসলমান দরদি, 7 চিঠিখানা নিয়ে চলে গেলেন কার বাড়ি? হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি হাজির হয়ে গেলেন। বাড়ির দরজা গিয়ে লক করলেন। আবু আইয়ুব আনসারী তিনি বেরিয়ে আসলেন, বলে কে গো বাছা, কি তোমার নাম, কোথা থেকে এসেছো? সঙ্গে সঙ্গে চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা পড়ে তিনি দেখলেন এই চিঠিখানা দিয়েছেন যিনি, তিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলুন। বলুন তো, বিশ্ব নবীর চিঠি ফেরত দিতে পারবে? কিন্তু ঘটনা শুনেন, বিটিকে পরীক্ষা করার জন্য আবু আইয়ুব কি করে, চিঠিখানা দিলেন। দেওয়ার পরে বললেন, বাবারে চিঠিখানা তো বিশ্বনবী পাঠিয়েছে, তুমি চলে যাও, আমি তোমাকে পরে কথা বলবো, তুমি চলে যাও, চিঠিখানা নিয়ে চলে যাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভাঙ্গা নিয়ে, অন্তর ভাঙ্গা নিয়ে চিঠি নিয়ে ফেরত চলে যায়। যেতে যেতে বলে, হাই রে মানুষ, আমি চিঠিখানা নিয়ে এলাম, নবীজি আমাকে বিবাহের জন্য পাঠিয়ে দিল, কিন্তু আমাকে বসতেও বললো না, কথাও বললো না, চিঠিখানা নিয়ে আমাকে আবার ফিরিয়ে দিলে। কোন ধরনের মানুষ? মনটা ভেঙে গেল। যুবক মানুষ, মন তো ভাঙবে কিনা জোরে বলুন। বিবাহ যদি লেগে যায় আর বিবাহ যদি বারংবার ভেঙে যায়, বলুন তো সেই যুবকের মন ভাঙবে কিনা? ভাঙবে না? তার মানে সে কমজোরি কিছু আছে। তিনি চলে আসছেন মন ভাঙ্গা, বুক ভাঙ্গা, অন্তর ভাঙ্গা নিয়ে তিনি ফিরে আসছেন। ইতিমধ্যে বিটি ডাক দিয়ে বলে, আব্বা জান। বলে, কে হলো রে আম্মা? বলে, কে এসেছিল? বলে, অমুক একজন এসেছিল, নবীর সাহাবা, চিঠিখানা নিয়ে এসেছিল। বলে, কেন? বলে, বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিল। বলে, প্রস্তাবটাকে পাঠিয়েছেন? বলে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। বলে, আব্বা জান আপনি কি বলেছেন? বলে, বিটি রে, তুমি এত সুন্দরী রমণী, এত সুন্দর তুমি দেখতে, ও বিটি, আমি তোমার সঙ্গে কি করে বিবাহ দিব বলো? বলে, বিটি, যাকে মদিনার হুর বলা হয়, যাকে মদিনার হুর বলা হয়, তুমি এত সুন্দরী নারী, এত সুন্দরী, এত সুশিক্ষায় শিক্ষিত হলে তুমি, ও বিটি, আমি বলো তোমার সঙ্গে কি করে বিবাহ দিব? সে তো কালো কিছি, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা। সঙ্গে সঙ্গে বিটি বড় পরোজগারিনী, বিটি আল্লাহওয়ালি, বিটি বড় নামাজি, বিটি বড় দিনদার। সঙ্গে সঙ্গে বললেন, আব্বা আপনি তাড়াতাড়ি করে যান, ওই মানুষকে আপনি ফিরিয়ে আনুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখে পাঠিয়েছেন, নিশ্চয় জানতে হবে তার ভিতরে ঈমান আছে। সে বড় পরোজগার মানুষ, দিনদার মানুষ, বড় ঈমানদার মানুষ। তার সম্পদ থাকুক আর নাই থাকুক, আমি তার সঙ্গেই বিবাহতে বন্ধনে জড়িত হব। সুবহানাল্লাহ বলুন। বিটি কাকে বলে? হযরত আবু আইয়ুব আনসারী বললেন, বিটি রে, আমি তো ফিরিয়ে দিই নাই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য, চেক করার জন্য আমি এই কাজটা করেছি। ও বিটি, তুমি এই ছেলেকে বিবাহ করবে কি করবে না, আমি তোমার কাছে শোনার জন্য চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসারী চলে গেলেন, সাদকে ডেকে আনলেন। আনার পরে বলে, সাদ
তাড়াতাড়ি করে বাড়ি আসো, আমার মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। সঙ্গে সঙ্গে সাদ যখন হাসি মুখে চলে গেলেন, সাদকে বলা হলো সাদ তুমি তৈরি হয়ে যাও, তুমি তৈরি হও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আনন্দ আত্মহারা, মন ভরে গেল, দিল ভরে গেল। এই বাবজি, একে গো ইনিকে গো, এদিকে আপনি বসেন, বসেন এখন, বসেন, লোকের বসেন। আপনি ওই আতর ঘষতে যে আতর মাখেনি কেউ নাকি? বসেন, লোকের বসেন। ওই যখন লোকজন উঠবে আপনি ওখানে দাঁড়াবেন আর বলে বাবা দাঁড়ান, ঠেকি দিবেন, ঠিক আছে? ভাইরা আমার, বাবা জীবন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে গেল। নবীজি বললেন, সাদ তুমি তৈরি হও, বিবাহের জন্য তৈরি হও। হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিবাহ করব আমার কাছে দিল মোহর দেওয়ার মতন কিছু না। আল্লাহ নবী বলেন, সাদ রে, আমার জামাই উসমানের গনির কাছে চলে যাও। হযরত উসমান গনির কাছে যখন চলে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহের জন্য যা যা প্রয়োজনের জিনিস দিয়ে দিলেন। হযরত সাদ তিনি চলে গেলেন বাজার করার জন্য, বাজার করবে। ইতিমধ্যে খবর হয়ে গেল, কে আছো মদিনার তরুণ যুবকেরা, ও মদিনার নওজওয়ানেরা, আজকে কি তোমাদের কাছে নবী থাকবে না? আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না? আজকে তোমাদের কাছে নাকি দিন থাকবে না? আজকে দিনকে বাঁচাবে কারা? ইসলামকে বাঁচাবে কারা? সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন। হযরত সাদ বিবাহের জন্য সামানপত্র কিনবে। ইতিমধ্যে কানে পৌঁছে গেল, মদিনার বুকে আল্লাহ নবী ডাক দিয়েছে। আর তিনি দাঁড়াইতে পারলেন না, বিবাহের সমস্ত সামান কিনা বাদ দিয়ে দিলেন। তিনি তরবারি কিনলেন, ঢাল কিনে নিলেন। আর সাদ বললেন, আরে যে মজলিসে যে বিবাহতে আমার নবী থাকবে না, যে বিবাহতে আমি সাদের বিয়াতে রাসূল থাকবে না, আর আমি নবীকে বাদ দিয়ে সাদ বিয়েও করব না, যে মজলিসে হাবিবুল্লাহকে পাবো না, রাসূলকে পাবো না, আমি সাথে বিয়ে করতে পারবো না। হযরত সাদ তিনি বিবাহর বদলায় ঢাল তরবারি কিনে নিলেন, যাদের ময়দানে চলে যাবেন। কিন্তু তিনি বুঝতে পারলেন নবী তো চিনে ফেলবে, সাহাবারা চিনে ফেলবে। হযরত সাদ একখানা কালো কাপড় কিনে নিলেন, মুখকে সুন্দর করে পেঁচিয়ে নিলেন। যাদের ময়দানে জাগাত শুরু হয়ে গেল, কাফের বেঈমানরা মুসলমানদেরকে চারিদিক থেকে ঘেরাও করে নিয়েছে, মেরে দেবে, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত তাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? নবীকে ঢাল করলেন। নবীকে ঢাল করে কাফের বেঈমানেরা, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। হাজার হাজার কাফেরদেরকে আপনার কি করে দিলেন? শেষ করে দিলেন। অনেক সাহাবা আপনার শহীদ হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেয়েছেন মক্কা মদিনার মাটিতে নবীজি বেঁচে নাই, নবীকে শেষ করে ফেলেছে। সাদের মাথার কিন্তু ঠিক না, মুখ ঢাকা ছিল, মুখ ঢাকা নিয়ে মদিনার জমিনে জাহাদের ময়দানে তরবারি ঢাল নিয়ে জাহাজ শুরু হয়ে গেল। তরবারি নিয়ে শুরু হয়ে গেল, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকি ধরিয়ে দিয়ে হযরত সাদ তিনি আপনার শহীদ হয়ে যায়। আল্লাহ নবীর সামনে হযরত তাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। কাফের বেঈমানরা হযরত তাওহার উপর আক্রমণ শুরু করে দিল। একটা নয়, দুটো নয়, হযরত তাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা নয় 80টা আপনার তরবারির আঘাত করা হয়েছিল। এমনকি 70টা তীর আঘাত করা হয়েছিল। ও মুসলমান, মুসলমান শুনেলেন, আল্লাহ নবীর সাহাবার এরকম ঘটনা দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবারা কাফেরদেরকে শহীদ জাহান্নামে পাঠিয়ে দিলেন। অনেক সাহাবারা পর্যন্ত শহীদ হয়ে গেল। যাদের ময়দানে
মুসলমানদের দামামা বেজে গেল। ইতিমধ্যে নবী বলেন, ও সাহাবারা, সমস্ত লাশগুলোকে তোমরা এক জায়গায় করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় একত্রিত করা হলো। কিন্তু মুসলমান একজন সাহাবে এসে বলেন, নবী গো, একজন সাহাবাকে দেখলাম কালো রুমাল জড়ে মুখ পেঁচে জানে কে বসে আছে। আল্লাহ নবী বলে, খোঁজ না। গিয়ে খোঁজ নিয়ে দেখছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে যখন খবরটা দেওয়া হলো, আল্লাহ নবী বসা ছিলেন, খাড়া হয়ে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, সাদ রে, নিজের জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের কোনো দাম নাই। তোমার কালকে বিবাহ, তোমাকে বিবাহর সামান কিনতে পাঠানো হলো। তুমি নবীকে এতটাই ভালোবাসো যে নিজের জীবন পর্যন্ত বিবাহ না করে নিজের জীবন পর্যন্ত তুমি দিয়ে দিলে রে সাদ। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, সমস্ত সাহাবাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। হযরত সাদকে দাফন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন। ইতিমধ্যে সাদের দিকে লক্ষ্য করলেন, আর আল্লাহ নবী মুচকি হেসে দিলেন। সাহাবারা বলেন, নবী গো, আপনি মুচকি কেন হাসলেন? বলে, ও সাহাবারা, সাহাবারা বললেন, নবী আপনি মুচকি কেন হাসলেন? বলে, ও সাহাবারা শোনো, আমি সাদকে যখন মাটি দেওয়ার জন্য আমি যখন ওই কবরস্থানের দিকে আগিয়ে নিয়ে যাই, আমি দেখি জান্নাতের হুরেরা আমার সাদকে নিয়ে টানাটানি করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বলেন, আরে আজকের ওই লাশটা যদি সাদের না হয়ে আমি যদি আমি আমার লস হয়ে যেত, আমি কতই না বড় ভাগ্যবান হয়ে যেতাম। হাদিসের মধ্যে এসেছে, নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে পরহেজগার, দিনদার, ইমানদার, যে তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই একবার সকলেই হাত উঁচু করে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুললো না। আপনি মাইকে সাউন্ড কমাইছেন নাকি? ওই কমাইছেন কেন? দেন। হাই হাই হাই, দেখো তো মুসলমান, অনেকে তুললো, অনেকে তুললো না। আর মনে করছে দেখো, তুলতে বলা মানেই বিপদ ডাইনি নাকি? এই ভাই, যে তুললো সে জিতলো, যে তুললো জিতলো, আর যে তুললো না কি হইলো জোরে বলুন? হেরে গেল। আপনারা কি বলেন, হেরে গেল না জিতে গেল? বলেন হেরে গেল বলেন তো। তো দোস্তরা হাটের বড় মানুষ চালাক, কেউ হাত তুললো, কেউ তুললো না। কিন্তু যে তুলে দিল সে জিতলো, যে তুললো না সে হেরে গেল। বলে মৌলবি ঠকাবে, অত সহজ? বদনা চিনেন তো আপনারা? বদনা চিনেন? বদনা এই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বুঝলি, তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। হাই হাই হাই, কি হইল এটা? পানি শেষ। কালকে আয়োজন মৌলবি ঠকাইতে পারলো না, আর বদনা তুই ঠকিয়ে ফেললি। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আবার দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যাবো, যে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। তো দেখি ঠকাস কি করি। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকলো। আর একবার আমি আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। একবার হাত তুলে বলে না রে তুমি নামান। তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ও মনে করছে মৌলবি তুল দেখতে পাবে না। বাবা, মৌলবি দেখতে পাবে না ঠিক, কিন্তু যেটা দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে?
যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে পাঠিয়ে দেওয়া যাবে কিন্তু আল্লাহকে পাঠিয়ে দেওয়া যাবে না। সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। কেউ দেখতে পাবে না, আল্লাহ দেখতে পায়। কিন্তু যারা হাতটা তুললেন তারা জিতে গেলেন, তুললেন না তারা ঠকে গেলেন। কোরআন তার প্রমাণে দেখেন, কোরআন আল্লাহ বললেন আলিয়াহুমা নাকুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু ورجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, দস্তরঘাটে জালসায় আজিজুল হক বলেছিল কারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক বলো। হাতটা তোলো যারা, এই হাতের বদলা আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দিবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা, আজকে পেছনেই গোরস্থান রয়েছে বাপ। এই গোরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের জনম দুঃখেনি মা, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের কলেজের সন্তান শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, অনেকের মেয়ে শুয়ে আছে, অনেকের বোন শুয়ে আছে। আছে না নাই? এই কথা বলেন। আর ওই কবরে প্রতিদিন ডাকছে, ডাকে না? কি গো, প্রতিদিন কবর ডাকে, বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ভালো আমল করবা যারা, আমি কবর তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আমি কাউকে চিনি না, আমি খালি আমল আর আমল চিনি। আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কথা বলেন। কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সহজ, খবর পেয়ে আসবে আতি ও সহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে
মাটি। ও মুসলমান দরদি, প্রতিদিন কবর ডাকে বাপ, কবর বলে আমি কিড়া মাকড়ের ঘর। ওই কবরে অনেকের মা জন দুঃখিনী সে আছে, মা বলে হারে এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বেটি নাই, একটু কবরে রাজা না মা হয়ে যাবে। আর কবর এত বড় কঠিন। আমার নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি একবার যদি জানতো মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, ওই কবরে যত পাখির নাই তাকিয়ে তাকিয়ে দেখছে, তাই কবরের উন্নতি কল্পে জালসা। আল্লাহ নবী বলেন আউয়ালু মানাজিল মানজিলুল কবর, কবর হলো আসল ঘর। তাই আমি আপনাদেরকে বলবো এই কবরস্থানকে তৈরি করার জন্য, এই কবরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পেতে চাই। লক্ষ 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 টাকা করে আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। দস্তের ঘাটের মানুষ, আমি জানি আপনাদের দিল বড় বড় অন্তর বড়, কিন্তু আজকে গোরস্থানের জন্য আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি একবার তকবীর দেব। আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে শোধ করে দেব। আমি মাত্র 10,000 করে 5 জন দরদিকে দেখতে চাই। আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা বলে হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মায়া কবরে শুয়ে আছে, যে মা নদীর গর্ভে করে নিয়ে বেরিয়েছে, যে মা 1 নয় 2 নয় বুকের স্তনের দুধ খাইয়ে মানুষ করেছে, সেই মাকে কবরে তাকায়। সেই মায়ের নামে আমি 10,000 করে 5 জন দরদিকে বলবো সর্বপ্রথম তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা। আমি জানি দস্তের ঘাটের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশে 20,000 25,000 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি চাইবো না। আমি 10,000 করে 5 জনের কাছে দেখতে চাই। একবার তকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 1 জন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন 10,000 টাকার দাতা। কি নাই এমন কোন মিস্ত্রি ভাই? দোস্তর হাতে লাগাতে প্রচুর মিস্ত্রি আছে, কিন্তু আছে না নাই? যারা বললো আছে না নাই? অনেক মিস্ত্রি ভাই আছে। এই গোরস্থানের জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আমি আপনাদের কাছে বলবো সর্বপ্রথম এতগুলা মানুষের মধ্যে থেকে একটা ভাগ্যবান আল্লাহর দরদি বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম 1 জন দরদি একটু হাতটা উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। ও বাপ, দস্তুর হাটের মানুষ 1 জন দরদি গোরস্থানকে কেন্দ্র করে গোরস্থানের জন্য সর্বপ্রথমে 1 জন ভাগ্যবান নবীর প্রেমিক 10,000 কি গো
এমন কোনো বাপজি ভাই নাই, এমন কোনো মা বোন নাই, এমন কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমওয়ালা কোরআনওয়ালা মসজিদওয়ালা আল্লাহওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি এই মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ।